কিছু কথা অতি চমৎকার বিচ্ছেদ গানে যাব তার আগে দু চারটা কথা বলে নেই, ধৈর্য সহকারে একটু শুনবেন। আমার কাছে আরেকটি পয়েন্ট, আরেকটি কথা রেখেছেন। আমার নাম তন্নি, সকলেই তন্নি সরকার নামে চেনে। এই তন্নি নামের অর্থ, একটা নামকে যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময় লাগবে, ছোট করে বলে দিচ্ছি। তন্নি শব্দ ইংরেজি শব্দ, এর বাংলা শব্দ, বাংলা অর্থ হচ্ছে প্রগতিশীল, এবং আরবিতে বলা হয় মহান যোদ্ধা। অর্থাৎ তন্নি শব্দের আরবি অর্থ মহান যোদ্ধা। এর আধ্যাত্মিক অর্থ যদি বলতে যাই, তন শব্দের অর্থ দেহ, নি শব্দের অর্থ নিরঞ্জন, অর্থাৎ দেহের মধ্যেই নিরঞ্জন। এর আরো অনেক অর্থ রয়েছে, যেমন সুবিশিষ্ট, কোমল, নমনীয় ইত্যাদি। একটা নামের অনেক অর্থ হয়ে থাকে। তবে প্রশ্নটা, প্রশ্ন বলে আবার বলে এটা কোনো প্রশ্ন না, এটা আমার কাছে কোনো প্রশ্ন না। তন্নি এর সিধা সিধি কি বলে, চুন্নি। আমি কি চুরি করি, এটাই তো কথা নাকি? হাহু কিছু কইলেন, কিছু বললেন। তন্নি এর সিধা সিধি হচ্ছে চুন্নি। নামটা কিন্তু আমার তন্নি, নাম কিন্তু আমার চুন্নি না। নাম যে বিকৃত করে তার কি গুনাহ হতে পারে বলেন? যে নাম বিকৃত করে তার কি? আমরা ছোটবেলায় শুনেছি, এখনো শুনি যে নাম ভেঙ্গাইলে বলে তার কবিরা গুনাহ হয়। কই তুই আমার নাম ভেঙ্গাইছস, তোর কবিরা গুনাহ হবে, বলে না? নাম যে ভেঙ্গায় তাকে কি, তার কবিরা গুনাহ হয়। যাই হোক, নাম এর সিধা সিধি চুন্নি চমৎকার। এতদিন অনেক জায়গায় অনেক শিল্পীদের সাথে গান করেছি, কিন্তু এরকম আনন্দ, এরকম মজার কথা শুনি নাই। ধন্যবাদ জানাই। আসলে চুরি করা মহান বিদ্যা, যদি না পড়ি ধরা। আমাদের এদিকে কিছুদিন আগে একটা চুর ধরছে। হ্যাঁ, চুরকে ধরছে এক ব্যাকল বেটায়, ধরে বলে এইখানে কি চুরি করেছিস? চুরে বলে আমি যাই চুরি করছি ভাই, তোর পায়ে ধরি, তুই কাউরে বলিস না। এই দুইজনের পারাপারি দেখা কিছু লোক আসছে যে এখানে কাহিনীটা কি, এখানে কি হয়েছে। আইসা ওই ব্যাকল বেটায় বলতেছে, ভাই ও যে চুরি করছে এটা কাউরে কইেন না। এটা আমি কেন বললাম জানেন? বলতাছে আমি সালাম সরকার, কাউকে, কোনো শিল্পীকে আপনারা শুনছেন কোনো শিল্পীকে কোনো কথা শুনাইতে? আমাকে এত কথা শোনানোর পরে বলতাছে কোনো শিল্পীকে কথা শোনাই নাই। আজকে যদি ওনার সাথে গান না হইতো তাহলে আমি আসলে বুঝতে পারতাম না যে তিনি কোনো শিল্পীকে এই কথা শোনায় না। ধন্যবাদ, গুণী মানুষ। তারপরে আরেকটি কথা, যে প্রশ্নটা করেছিলেন সেই যোগ্য জবাব তিনি পান নাই। 40 বছর হওয়ার আগ পর্যন্ত তেমন জ্ঞান হওয়ার কথা না। আমি জানি সালাম সরকার সাহেব 40 বছর প্লাস নাকি। আমি যে গুণের কথা বলেছি, যে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল, একটি গুণের কথা কিন্তু আমি বলেছি। আপনারা যারা গান শুনেছেন, আমার মনোযোগ দিয়ে কথা শুনেছেন, তারা বুঝতে পেরেছেন আমি একটা গুণের কথা বলেছিলাম। হয়তো এই গুণটা ওনার পছন্দ হয়নি, কিন্তু উনি তো 40 বছর প্লাস, উনি তো জ্ঞানী লোক। তাহলে আমার যে কথাটা হয়নি সেটা উচিত ছিল উনি বলে দেওয়া, তাই না? এটা বলে দিলে কি হইতো, আমাকে উসিলা করে এখানে অনেকজন আছেন, ওই কাহিনীটা আপনারা জানতে পারতেন, তাই না? ধন্যবাদ। আমি জানতে চাইবো যে এই কাহিনীটা কি, এটা আমার শোনা জরুরি। অনেক কিছু আমি জানি না, এখন আমার শিক্ষার সময়। এখন ওনারা যদি না শিখায় তাহলে পরবর্তীতে এই প্রজন্মটা এই গানটা ধরে রাখতে কি কষ্ট হবে না? তা আমাদের শিখাইতে হবে, আমরা যেন এই বাউল গানটাকে পরিপূর্ণভাবে, বাউল গান যেভাবে করা উচিত সেভাবে যেন করতে পারি, এটা কি শিখাইতে হবে। কেউ মায়ের পেট থেকে